সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم أوصيكم بتقوى الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله تعالى كل شكريا جمهور الله رب العالمين আপনাকে আমাদের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সারা সমাজ থেকে আজকে ওয়াজ মাহফিল হবে দেখে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার শ্রদ্ধা হযরত হাফেজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি মুহতারাম হাজির সমাজের সংকট এর জন্য ভূমিকা ছাড়া আলোচনা করেছি। আজকে শাহপাড়া যুব সমাজ এই শাহপাড়া যুব সমাজটা অনেক দিন থেকে একটা স্বপ্ন লালন করে আসছে, যে স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমরা যারা আছি প্রত্যেকে চেষ্টা করতেছি কিভাবে শাহপাড়া যুব সমাজটাকে শাহপাড়া এলাকাবাসীকে দিনমুখী করা যায়, ইসলাম প্রিয় করা যায়। এই লক্ষ্যেই শাহপাড়া যুব সমাজকে আমাদের সাজানো দোয়া করবেন যাতে করে শাহপাড়া যুব সমাজ যতগুলো মানুষ আমরা আছি এখানে যুবকরা কিশোররা প্রত্যেকেই যাতে করে আমরা এই দিনের পথে চলতে পারি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজির আজকের আলোচনা বিষয় হচ্ছে আমার তাকওয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানতে গেলে আগে জানতে হবে তাকওয়া কাকে বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া চার জিনিসের নাম। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه انه قال التقوى الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। حضرت علي رضي الله تعالى عنه বলেন তাকওয়া চার জিনিসের নাম। এক নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নম্বর ওয়াল আমালু বিত তানজিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা কিছু নাযিল করেছেন কোরআন অনুযায়ী চলা। তিন নম্বর ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট হওয়া, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ শুকর আদায় করে থাকা। চার নম্বর ওয়াল ইস্তিআদাতু লিয়াউমির রহিল, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সবার সাথে এক নম্বর কি বললাম? আল্লাহ তাআলাকে ভয় করা। আমরা ওয়াজ শুনতে আসছি, আসলে ওয়াজ শোনার নাম নয়, আমল করা নাম। এই জন্য শুনবো কম, মানবো বেশি। যেটা আমার সভাপতি সাহেব বলছে, যেখানে আসছি আমরা আমল নিয়ে শুনবো, আমল করবো। আর এখানে আসলাম কিছু শিখতে পারলাম না, তার আশা করতে আসলে আমরা কিছু নিয়ে নাই পারি, আমার আসলে আপনাকে ক্ষমা আমার এখানে আসছি একটা হওয়ার কথা হলো আমার শিখবো, শিখে যাবে ইনশাআল্লাহ। বুঝিনা বলতেছিলাম তাকওয়া কয় জিনিসের নাম? চার জিনিসের নাম। এক নম্বর আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নম্বর কোরআন অনুযায়ী চলা। তিন নম্বর অল্পে তুষ্ট হওয়া। চার নম্বর আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য, উনি বলেন তাকওয়া তিন জিনিসের নাম। এক নম্বর আইয়ুতাল্লাহ ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার অবাধ্য না হওয়া। দুই নম্বর ওয়াইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া। তিন নম্বর ওয়াইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহ তাআলাকে
আল্লাহ তাআলা যা নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা, নিয়ামতের কৃতজ্ঞ হওয়া। তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাকওয়া তিন জিনিসের নাম, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তাকওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া চার জিনিসের নাম, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তাকওয়া তিন জিনিসের নাম। এবার আমরা বুঝবো তাকওয়ার গুরুত্ব সম্পর্কে। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে মৌলিক ছয়টি কথা আমরা রাখবো ইনশাআল্লাহ। এক নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে তাকওয়া অর্জন করতে হুকুম করেছেন, বিশেষ করে ঈমানদারদেরকে হুকুম করেছেন। কি বললাম? আল্লাহ পাক সমস্ত মানুষকে তাকওয়া অর্জন করতে হুকুম করেছেন, আর বিশেষ করে ঈমানদার যারা আছে এদেরকে হুকুম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে তাকওয়া অর্জন করতে হুকুম করেছেন। দলিল কি? কোরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসা 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষগণ, রাব্বাকুমুল্লাযী, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানুষগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। আমাদের রবকে ভয় করো। রবকে, আমাদের রবকে, আমাদের রবকে আল্লাহ নিজেই বলেছিলেন, আল্লাযী খালাকাকুম, রব তো তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যারা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক আত্মা থেকে, অর্থাৎ বনি নবী আদম থেকে। বলে কি? বনি নবী আদম সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত থেকে আমাদের বুঝাইলেন সমস্ত মানুষকে তাকওয়া অর্জন করতে বললেন, বিশেষ করে ঈমানদারদেরকে তাকওয়া অর্জন করতে হুকুম করেছিলেন। দলিল কি? কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা সবাই আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ঈমানদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে খাস করলেন, ও ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। যথাযথ ভয় করো তো কি? মুফাসসির ইকরাম বলেন, চোখের পলক পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি না করার নামই হলো আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করা। বললাম, চোখের পলক পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি না করা, এটা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করা। এক নম্বর কথা দ্বারা কি বুঝলাম? আল্লাহ তাআলা সমস্ত মানুষকে তাকওয়া অর্জন করতে বললেন, আর বিশেষ করে ঈমানদারদেরকে তাকওয়া অর্জন করতে বললেন। তারপর গুরুত্ব সম্পর্কে 2 নম্বর কথা, কালিমাতুল ইখলাস কে কালিমাতুল তাকওয়া বলা হয়। কালিমাতুল ইখলাস কি? সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাকে কালিমা ইখলাস বলে, কালিমা তাওহীদ বলা হয়। এর আরেকটা নাম কালিমাতুত তাকওয়া। দলিল কি? কোরআনুল কারীমের 26 পারা সূরাতুল ফাতিহা 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেটা আমি খুতবার শুরুতে বলেছি, إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কাফেররা নিজেদের অন্তরে আত্মরক্ষা প্রকাশ করতে শুরু করলো,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার রাসূল এবং ঈমানদারদের উপরে শান্তি দান করলেন। সুবহানাল্লাহ। কিছু কিছু ক্ষেত্রে কাফেররা মুসলমানদের থেকে যখন আগে বাড়ে যায় তখন তারা আত্মহত্যা শুরু করে। যেমন উহুদের যুদ্ধের মধ্যে প্রথম পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করেছিল, কিন্তু শেষের যে মুসলমানরা পর্যায় কাফেররা বিজয় লাভ করে। আল্লাহ তাআলা এটা বলছেন, কিছু কিছু ক্ষেত্রে যখন কাফেররা বিজয় লাভ করে মুসলমানদের থেকে একটু আগে বাড়ে যায় তখন তারা নিজেদেরকে আত্মহত্যা প্রকাশ করে, গৌরব করে তারা যে আমরা মুসলমানকে ধরে ফেলছি। আল্লাহ তাআলা বলতেছেন, যখন কাফেররা আত্মহত্যা প্রকাশ করে দেয় তখন আল্লাহ তাআলা তার রাসূল এবং ঈমানদারদের অন্তরে শান্তি প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ। আর কি ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, তাদেরকে কালিমাতুত তাকওয়া দান করেন, কথা লা ইলাহা ইল্লাল্লাহ তাদের প্রবর্তিত করে দেয়। ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, আর কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ হকদার ও মুসলমান এবং ঈমানদার এই শব্দ শুনুন। তাহলে কি বুঝলাম? দুই নম্বর গুরুত্ব সম্পর্কে কালিমাতুল ইখলাস, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটাকে আমাদের অন্তরে ধারণ করতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর কালিমাতুত তাকওয়া 26 পারা 26 সূরাতুল ফাতিহার 26 নম্বর আয়াত। তাকওয়ার ব্যাপারে 3 নম্বর কথা হলো সমস্ত নবীগণ তার নিজ নিজ জাতিকে নিজ নিজ কওমকে তাকওয়ার ব্যাপারে নসিহত করেছেন। দলিল সূরাতুশ শুআরা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? সূরাতুশ শুআরা 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? সূরাতুশ শুআরা 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। হযরত সালেহ নবী তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? সূরাতুশ শুআরা 161 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? সূরাতুশ শুআরা 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। হযরত শুআইব নবী তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? সূরাতুল আনকাবুতের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুহু ওয়াত্তাকু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা উবুদু আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াত্তাকু, আর আল্লাহ তাআলাকে ভয় করো। আর তাকওয়ার ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে নসিহত করলেন। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে শুআয়ব নবী তার জাতিকে বললেন। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে লূত আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? তাকওয়ার গুরুত্ব সম্পর্কে হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? তাকওয়ার গুরুত্ব সম্পর্কে
হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? এতগুলো নবী সমস্ত নবীরাই তাদেরকে বললেন তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? এর দ্বারা কি বুঝলাম তাকওয়ার গুরুত্ব কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আলোচনা বলেন কতটা বেশি? এরপরে তাকওয়ার গুরুত্ব সম্পর্কে 4 নম্বর কথা, এতক্ষণ শুনলাম অন্যান্য নবীদের কথা, এখন শুনবো আমাদের নবীর কথা। সরকার কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহর নবী বলেন আবু দাউদ শরীফের 5156 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم الصلاة الصلاة اتقوا الله فيما ملكت أيمانكم। নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে দুইটি বিষয় নসিহত করেছেন। এক নম্বর বলেছেন as-salat as-salat, নামাজের কথা দুইবার উল্লেখ করেছেন, তার মানে নামাজের গুরুত্ব বুঝালেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী উম্মতকে শিক্ষা দেন নামাজের গুরুত্ব দাও, নামাজ অবহেলিত করিও না। আর তোমাদের অধীনস্থ চাকরি চাকরি যারা আছে তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। তো আল্লাহ নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমাদেরকে তাকওয়ার গুরুত্ব সম্পর্কে বলেন। তোমাদের অধীনস্থ যারা আছে তোমাদের আন্ডারে যারা কাজ করে এদের অধিকার সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করতে। আল্লাহ তাআলা ভয় যদি তোমার অন্তরে থাকে তাহলে তোমাদের অধীনস্থ যারা আছে এদের হক সম্পর্কে তোমার বুঝে যাবে। বুখারী শরীফের ৭৪২০ নম্বর হাদিসের বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يشفعوا اتقوا الله। حضرت زيد بن حارثة رضي الله تعالى عنه আল্লাহর নবীর কাছে সুপারিশ করলেন, অভিযোগ দিয়ে গেলেন তার স্ত্রীর ব্যাপারে। যাওয়ার পর বলেন ওগো নবীজি আমি আমার স্ত্রীকে রাখতে চাই না, অনেক সমস্যা। তখন নবীজি বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ামসিক আলাইকি যাওজিক, আর তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও। আগে ওয়াজ করলেন আল্লাহকে ভয় করো, এরপর বললেন তোমার স্ত্রীর কাছে রেখে দাও। আবু দাউদ শরীফের ৪৬০৭ নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم أوصيكم بتقوى الله। আল্লাহ নবী আপনাকে আমাকে সমস্ত উম্মতকে ওসিয়ত করতেছেন তোমরা সবাই তাকওয়া অর্জন করবা। আবু দাউদ শরীফের ২২৩১ নম্বর হাদিসের বর্ণনা, হযরত মুগীস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর নাম হচ্ছে হযরত বারারা। কি নাম বলেন? হযরত বারারা। হযরত মুগীস ছিলেন গোলাম, এই জন্য তার স্ত্রী একদিন তার মনে খটকা লাগলো আমি একজন গোলামের স্ত্রী, এই জন্য তার অনেক দ্বিধাদ্বন্দ্ব, কেমন কেমন লাগে। যখন একজন মুগীস জানতে পারছে বিষয়টি তখন আল্লাহর নবীর কাছে বললেন ওগো নবীজি আপনি আমার ব্যাপারে আমার স্ত্রীকে একটু বুঝান। আমাদের পরিবারের সমস্যা হলে আমরাও যেমন কাউকে বিমর্শা করি, ঠিক সাহাবায়ে কেরামরাও কোনো সমস্যা হলে রাসূলের কাছে গেলেন। আল্লাহর নবী হযরত বারারাকে ডাক দিলেন। হযরত বারারার কাছে ডাক দেওয়ার পরে
বারাকে বললেন ইত্তাকিল্লাহ, ও বারা তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো তাহলে তুমি তোমার স্বামীর মর্যাদা সম্পর্কে তোমার বুঝে আসবে। ফাইন্নাহু যাওজিক, কেননা সে তোমার স্বামী, ও আবু ওয়ালাদিক, তোমার সন্তানের পিতা, তোমার ছেলের পিতা। আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা ভয় যখন অন্তরে আসবে তখন তোমার স্বামীর মর্যাদা সম্পর্কে তোমার বুঝে। হাদিস দ্বারা কি বুঝলাম? আল্লাহ বললেন তোমার তাকওয়া অর্জন করো, তোমার প্রতিষ্ঠার ব্যাপারে অধিকারের ব্যাপারে তোমার বুঝে আসবে। আল্লাহ বললেন তোমরা তাকওয়া অর্জন করো, তাহলে তোমাদের যত কর্মচারী আছে, তোমাদের অধীনস্থ আছে, সবগুলো তোমার সম্পর্কে বুঝে আসবে। আনাসকে নসিহত করলেন, আনাস আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা ভয় যদি তোমার অন্তরে থাকে, তোমার স্ত্রীর মর্যাদা সম্পর্কে তোমার বুঝে আসবে। হযরত বাররাকে বুঝালেন, বাররা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা ভয় যদি তোমার অন্তরে থাকে, তোমার স্বামীর হক সম্পর্কে তোমার বুঝে আসবে। তাকার গুরুত্ব আমরা বেশি, অনেক বেশি। মুসলমান ভাইরা আমার, তাকওয়ার 5 নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে এমন কিছু ইবাদত কামনা করেন যে ইবাদতের দ্বারা বান্দার তাকওয়া অর্জন হবে। কি বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে এমন কিছু ইবাদত কামনা করেন যে ইবাদতের দ্বারা বান্দার আল্লাহ তাআলা বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় চলে আসবে, তাকওয়া অর্জন হবে। দলিল কি? সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষগণ, তোমরা রবের ইবাদত করো। রবকে জোরে বলো, রবকে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযী খালাকাকুম, রব তো তিনি যে তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন তাই নয়, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছেন এদেরকেও সৃষ্টি করেছেন। এইটা মোবাইল কার? রবের ইবাদত করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, বাইরের ছেলে। আল্লাহ তাআলার ভয়। ওই সেই ছেলেটা আয়াতটা কি বুঝলাম? আল্লাহ তাআলা চান বান্দা ইবাদত করুক। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছেলেটার দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এখন এই পাসওয়ার্ড কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো দেখিনি এটা। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে শুধু তাই নয়, বরং তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে এদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। বলি যে আমরা ওয়াইফাই দিতেছি, তোমার রোজা রাখলে ফায়দা কি হবে? দাও। লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাকুম তাত্তাকুন, তোমাদের রোজা রাখতে পারো, তারপরে তাকওয়া অর্জন হবে। ওই জন্যই তো দরকার। সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা ইবাদত করো, তাকওয়া অর্জন হবে। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা রোজা রাখো, তারপর তাকওয়া অর্জন হবে। সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, আল্লাহ তাআলা বলেন এটাই আমার পথ, সিরাতুল মুস্তাকিম, এটাই আমার পথ। সুতরাং এই পথ অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অনেকগুলো পথ আছে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অনেকগুলো পথ আছে, তোমরা অনেকগুলো পথকে অনুসরণ করো, তাহলে তোমরা আসল পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাইবা। যালিকুম ওয়াসসাকুম বি, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, সহজ পথে চলো, সঠিক পথে চলো। আশেপাশে বাঁকা রাস্তাগুলো আছে সব অনুসরণের রাস্তা। সুতরাং ওয়ান হাদা সিরাতুল মুস্তাকিমা, সিরাতুল মুস্তাকিমের পথে চলো।
এই পথে চলা লাগতে হবে। আল্লাহ তাআলা আল্লাকুম তাত্তাকুন, এই পথে তোমরা চলতে পারো, সিরাতে মুস্তাকিম পথে তোমরা চলো, আর তোমাদের তাকওয়া অর্জন হবে। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে 6 নম্বর কথা, তাকওয়ার জায়গা হলো কলব। জোরে বলেন তাকওয়ার জায়গা কোথায়? তাকওয়ার জায়গা কোথায়? দলিল মুসলিম শরীফের 2264 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا تحاسدوا, তোমরা পরস্পর হিংসা করিও না, ওয়ালা তানাবাসু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করিও না, ওয়ালা তাদাবারু, একে অপরের আড়ালে শত্রুতা প্রকাশন করিও না, শত্রুতা পোষণ করিও না, ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বা'দ, ক্রয় বিক্রয়ের সময় আরেকজন ক্রয় বিক্রয় করিও না, পরস্পর যখন ক্রয় বিক্রয় করবে ওই সময় অন্যজন ক্রয় বিক্রয় করিও না। আল্লাহ নবী এখানে কি বললেন? আমার সাথে বলেন, 1 নম্বর হিংসা করিও না, 2 নম্বর বিদ্বেষ পোষণ করিও না, 3 নম্বরে ধোঁকাবাজি করিও না, 4 নম্বর আল্লাহ নবী বললেন তোমরা আড়ালে শত্রুতা প্রকাশ করিও না, শত্রুতা পোষণ করিও না। আর ক্রয় বিক্রয়ের সময় তোমরা আরেকজন সেখানে ক্রয় বিক্রয় করিও না। যেমন আপনি বাজারে গেছেন ঘুঘুর মাছ কিনতে, মাছ বলার সাথে আপনার আলোচনা চলতেছে, ক্রয় বিক্রয় আলোচনা চলতেছে। মাছ বলা বললো, এই মাছ বলার কাছে আপনি বললেন ভাই মাছটার দাম কত? মাছ বলা বললো উদাহরণস্বরূপ 150 টাকা। এখন আপনি বললেন 120 টাকা দেবো, মানবেন নি? এখানে আলোচনা চলতেছে 150 টাকার ভিতরে, ক্রয় বিক্রয় চুক্তি চলতেছে কি হলো 150 টাকা বলে, সে চাইছে 150 টাকা, আপনি বললেন 120 টাকা। ওই সময় আরেকজন যে বলতেছে ভাই মাছটা আমার পছন্দ হয়েছে, মাছটা আমাকে দাও, আমি কিন্তু 250 টাকা দেবো। সে বলেন তো এটা কি হইলো? আলোচনা চলতেইছে দুজনের ভিতরে 150 টাকার মধ্যে, সর্বোচ্চ 150 টাকাই নিতে হবে মাছটা। এই যে 2 জন ক্রয় বিক্রয় আলোচনা চলতেছে, সেখানে আরেকজন মাথা টুপি দেবো। আল্লাহ সেখানে নিষেধ করলেন যে তোমরা ক্রয় বিক্রয়ের সময় অন্য জন ক্রয় বিক্রয় করবে, আল্লাহ নিষেধ করে দিলেন। وَكَانُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا, তোমরা সবাই পরস্পর আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান কি? জোরে বলো, মুসলমান মুসলমান কি? মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে থাকবা। আল্লাহ নবী বলেন লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে থাকবা, ভাই ভাইকে অত্যাচার করবা না। ওয়ালা ইয়াহসুনুহু, ভাই ভাইকে অপদস্থ করবা না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকুরাহু আখাহু মুসলিম, নবীজি বলেন কোন ব্যক্তি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার ভাইকে যে তার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এরপর আল্লাহ নবী বলেন আত-তাকওয়া হাউনা, আল্লাহ নবী ইশারা করে দেন ইশিরু ইলা সাদরিহি 3 মাররাত, আল্লাহ নবী মুখে ইশারা করে বলেন তাকওয়া কোথায় করবে? কোথায় তাকওয়া? তাকওয়া কোথায়? মুখে ইশারা করে বলেন তাকওয়া কোথায় করবে? 3 বার আল্লাহ নবী বলেন তাকওয়া করবে। যার তাকওয়া, যার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে, তার তাকওয়া অর্জন হবে। ওই ব্যক্তি কখনো ভাই ভাইকে অত্যাচার করবে না, ভাই ভাইয়ের উপর জুলুম করবে না, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। মুহতারাম হাজিরিন,
কুল মুসলিম আলাল মুসলিম, প্রত্যেক মুসলমান ভাই ভাই। সুতরাং মুসলমান ভাই ভাই হয়ে থাকবা। দিমাহু মুসলমানের রক্ত ঝরাবা না। ওয়া মালুহু ভাই ভাইয়ে তোমরা কি করবা না? মাল হরণ করবা না, সম্পদ হরণ করবা না। ওয়া ইজ্জুহু ভাই ভাইয়ের ইজ্জতকে তোমরা হরণ করবা না। আল্লাহ নবীকে কি শিখাইলেন? আমরা পরস্পর ভাই ভাই হয়ে থাকবো। আমরা যদি তাকওয়া আমাদের কলব যদি ঠিক হয়ে যায়, তাহলে কোন মুসলমানের সম্পদ হরণ করতে পারে না। উদাহরণ দিয়ে বুঝে আসে, কারণ যদি তাকওয়া অর্জন হয়ে যায়, লাভ কি হবে? আপনি দারুসুল বাস থেকে নামছেন, নামার সাথে সাথেই আপনার মনে পড়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া সালাতু টাকা দিয়ে নেন। আপনার ভিতরে যদি তাকওয়া ঠিক হয়ে যায়, আল্লাহ তাআলা ভয় যদি অন্তরে থাকে, তা আপনি সঙ্গে সঙ্গে 5 টাকা চলে যাবেন। যে বলে ভাই এটার উপর টাকা, কারণ কেন? আপনার ভিতরে আল্লাহ তাআলা ভয় আছে। এমনি ভাবে আর উদাহরণ দিয়ে বুঝে আসবেন। অনেক সময় দেখা যায় ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে আমরা কিছুই মনে করি না। ছোট ছোট বিষয় কিছুই মনে করি। যেমন বন্ধুর পাল্লায় পরে আমরা রাত্রি বেলা গভীর রাত্রে অন্ধকার, ওই সময় মানুষের দাঁত পেরে খেলাম। বলেন তো মানুষের সম্পদ হরণ হইল না, সম্পদ নষ্ট করলাম না। রাত্রিবেলায় খেতের রস আপনি পেরে খেলেন, রস খাওয়ার পর হাইটা সুন্দর করে রেখে দিলেন। পরের দিন রস আনা যাওয়ার পরে যখন দেখবে যে হারিয়ে আছে কিন্তু রস নেই, বলেন তো তার মানে দুঃখ লাগবে কি লাগবে না? আপনি তার সম্পদ নষ্ট করলেন কি করলেন না? আপনার ভিতরে যদি এই তাকওয়া চলে আসে, আল্লাহ তাআলা ভয় চলে আসে, তাহলে আপনি কখনো অন্যের সম্পদ নষ্ট করবেন না। গভীর রজনীতে আপনি মাছের প্রজেক্টের মধ্যে যাইয়া বীজেতে কিছু মিশ্রিত করে দিয়ে আসবেন, বলেন তো আপনি তার সম্পদ মাছগুলোকে নষ্ট করলেন কি করলেন না? নবীজি যেখানে বললেন তোমরা ভাই ভাই হয়ে থাকবা, কেউ কারো সম্পদ নষ্ট করবা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। এখন আমরা আলোচনা করতেছিল তাকওয়ার গুরুত্ব সম্পর্কে। এখন আমরা বুঝবো তাকওয়া অর্জনের লাভটা কি। শুনলাম তখন গুরুত্ব, যে লাভ না বুঝি তাহলে আমার করব কি? এর জন্য সংক্ষিপ্ত সময় লাভটা বুঝবে। এখন যাদের তাকওয়া অর্জন হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। দলিল সূরাতুল তাওবা 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে বান্দা কলবটা আল্লাহ তাআলা থেকে ধাবিত হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরে চলে আসবে, আল্লাহ বলেন আমি তাকে মহব্বত করি, ভালোবাসি। তাকওয়ার 2 নম্বর ফায়দা, 2 নম্বর লাভ, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য রহমত লিখে দেই। সূরাতুল আরাফের 156 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন 156 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআনজালাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন কারণ যদি আমার রহমত দুনিয়ার সব কিছুকে বেষ্টন করে রেখেছে, সুতরাং যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যার তাকওয়া অর্জন হবে, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারবে না। যেটা বলতেছিলাম সূরাতুল আরাফ 156 নম্বর
তাআলা বলেন ওয়ারহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেন আমার রহমত দুনিয়ার সব কিছুকে বেষ্টন করে রেখেছে। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। সুতরাং যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য রহমত লিপিবদ্ধ করে দেই। তাকওয়ার 3 নম্বর ফায়দা, যে ব্যক্তির তাকওয়া অর্জন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার সাথে থাকি। সূরাতুন নাহলের 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির সাথে থাকি যার তাকওয়া অর্জন হয়েছে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তার সাথে থাকেন। তাকওয়ার 4 নম্বর ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার তাকওয়া অবলম্বন হবে, যার তাকওয়া অর্জন হয়ে যাবে, আল্লাহ বলেন তার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দলিল সূরাতুল আরাফের 35 নম্বর আয়াতের ব্যাখ্যা, আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আদম সন্তানেরা, তোমাদের মধ্য থেকে যখন তোমাদের কাছে একজন নবী আসবে, আসার পরে ইয়াকুসসুন আলাইকুম আয়াতি, তোমাদের সামনে যখন আমার আয়াতগুলো পরে পরে তেলাওয়াত করে শোনাবে, যে ব্যক্তি আমার আয়াতগুলো শুনে শুনে আমাকে ভয় করবে, ওয়াত্তাকওয়া আমাকে ভয় করবে, ওয়া আসলাহা এবং তার আমলগুলোকে সংশোধন করে দেয়, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন, তার দুনিয়াতে কোনো পেরেশানি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের ময়দানে তার কোনো চিন্তা থাকবে না। তাকওয়া অর্জন করার দরকার আছে কি নাই? আছে। 5 নম্বর ফজিলত বলে আমরা শেষ করতেছি, যেহেতু কিন্তু বক্ত চলে আসছে, মূলত 12টি ফজিলত দেখেছি। 5 নম্বর ফজিলত বলে আমরা শেষ করতেছি। যাদের তাকওয়া অবলম্বন হবে, যারা তাকওয়া অর্জন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য গায়েব থেকে রিজিকের ফয়সালা করে দেব। চলে বলেন তাকওয়া অর্জন করলে রিজিকের ফয়সালা কে করবেন? কোথা থেকে? গায়েব থেকে আল্লাহ ফয়সালা করবে। বলেন সূরাতুল তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের অংশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ويرزقهم من حيث لا يحتسب ومن يتق الله يجعل له مخرجا। ومن يتق الله, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন তার দুনিয়াতে যত আপদ বিপদ আছে সব কিছু উদ্ধারের পথ তৈরি করে দিব। ويرزقهم من حيث لا يحتسب, আর আল্লাহ তাআলা বলেন যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য আমি গায়েব থেকে রিজিকের ফয়সালা করে দেব। যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে আল্লাহ তাআলা গায়েব থেকে রিজিকের ফয়সালা করে দেবেন। মুহতারাম হাজিরিন, যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে মানার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন ভাই মোহাম্মদ আবু রায়হান। প্রিয় উপস্থিতি, সামরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল মামা মামা বিশাল ওয়াজ মাহফিল হালকা শিবিরের এই পর্যায়ে আমাদের মাঝে আমি ওই যে এখানে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন পাইছি তোমার ওই সময় ফোন উত্তরবঙ্গের তরুণ আলমদিন হযরত মাওলানা নিয়ামুল হক বিপ্লবী, হযরত মাওলানা নিয়ামুল হক বিপ্লবী পরিচালক নূরে মদিনা মডেল মাদ্রাসা রংপুর, খতিব মসজিদের এখানে আসো। ফায়ার সার্ভিস জামে মসজিদ রংপুর। আমরা যারা সবাই একটু আগে বসি পিছনে অনেক ভাই দাঁড়িয়ে রয়েছেন। বিশেষ করে যে সমস্ত ভাই বন্ধুগণ আপনারা রাস্তায় ঘোরাফেরা করছেন, সকলকেই আহ্বান করছে আপনারা সকলেই আমাদের যে মসজিদের দ্বিতীয় তলায় আয়োজন করা হয়েছে, নিচতলায় আয়োজন করা হয়েছে, বিশেষ করে পুরুষ যে সমস্ত ভাইরা রয়েছে সকলেই মসজিদের নিচতলায় দ্বিতীয় তলায় আসবেন ইনশাআল্লাহ। কেউ রাস্তায় ঘোরাফেরা করবো না, সারা জীবন বসছি, আজকে একটা আমরা ঘোরাফেরা করবো ইনশাআল্লাহ। এখন আমাদের মাঝে বয়ান পেশ করছেন হযরত মাওলানা নিয়ামুল হক বিপ্লবী। আপনারা সকলে কেমন আছেন? তো মাস্টার পড়ায় আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতিহি إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله
عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبة بركة جمع شكل بلد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 ألا يا ساقنا القصر المعلق ستدفن عن ضريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت يبنو للخراب قليل العمر ما في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया
मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकटहू के निकल मैदाने असीर तलवार पकड़ू के निकल मैदाने असीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर अल्हम्दुलिल्लाह शाहपाड़ा যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বেগার উলামা ইকরাম সামনে বসা মুরব্বিয়ান আজম সমবয়সী আমার যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা দরবার আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কঠিন মুহূর্তে মায়া করে ভালোবেসে নবীর মুহাম্মদে নবীর মহব্বতে নবী পাক সরকারে দু আলমের জন্মের মাসে তার ঘর বাইতুল্লাহ ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমরা সে মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ পাশাপাশি লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী সরকারে দু আলম নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে